আসসালামু আলাইকুম বন্ধুরা, ম্যাগনেটিক সার্চের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটা সূচনা পর্ব বা ইন্ট্রোডাকশন ভিডিও বলতে পারো এই ভিডিওটা। তো আমি তোমাদের কিন্তু এই সংখ্যা পদ্ধতি বা ডিজিটাল ডিভাইস এই তৃতীয় অধ্যায়ের কিন্তু ধারাবাহিকভাবে ভিডিওগুলো মেড করলাম। এখন এসে দেখো যে আমি প্রথম অধ্যায়ের ভিডিওগুলো এখন আমি মেড করব, এরপরে আবার দ্বিতীয় অধ্যায়ের ভিডিওগুলো মেড করব। তো প্রথম অধ্যায় অনেকে মনে করে যে সহজ, আবার দ্বিতীয় অধ্যায়কেও মনে করে যে সহজ, যে আমাদের চতুর্থ অধ্যায়ের ওই HTML বলো বা পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিংয়ের এই অধ্যায় বলো, তো এই অধ্যায়গুলোর চেয়ে কিন্তু তুলনামূলকভাবে অনেক অংশে এই প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায় অনেক সহজ। কিন্তু সহজ হোক বা কঠিন হোক, আমাদের যেহেতু কোশ্চেন হয়, একটা করে কোশ্চেন প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে যেহেতু হবেই, এবং অবশ্যই এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো থেকে বারবার প্রশ্ন রিপিট করা হচ্ছে বা এরকম কোশ্চেন করা হয়। সো আমরা যদি এই প্রথম অধ্যায়ের যদি কোশ্চেনগুলো পড়তে যাই বা দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেনগুলো কভার করতে যাই, তখন আমরা কোন বিষয়গুলো বেশি বেশি করে পড়বো, বা আমরা যেন খুব শর্ট টাইমে যেন আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টা পড়ে আমাদের যেন পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিতে পারি, আমরা যেন এই টার্মগুলো কমপ্লিট করতে পারি। এই জন্য আমি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়েরও আমি ভিডিওগুলো মেড করব। তো দেখো আমি কিভাবে ভিডিওগুলো মেড করব তার একটা সূচনা আমি এই ভিডিওতে দেখাচ্ছি। যে প্রথম অধ্যায় দেখো যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রথম অধ্যায়কে বলা হচ্ছে যে বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। তো এই অধ্যায়ের আমি গুরুত্বপূর্ণ টপিকসগুলো সিলেক্ট করেছি। এর মধ্যে ফার্স্টে আছে বায়োমেট্রিক্স, এরপর ভার্চুয়াল রিয়েলিটি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ক্রায়োসার্জারি, ন্যানো টেকনোলজি। এই পাঁচটি হলো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক, যেগুলো থেকে মোটামুটি অ্যাঙ্গেলে সবসময় কোশ্চেন থাকে। এছাড়াও সিমুলেটেড অপারেশন, ডিস্টেন্স লার্নিং, আউটসোর্সিং, অনলাইন যোগাযোগ, রোবোটিক্স, আইসিটি নৈতিক ব্যবহার, হোম অটোমেশন প্রযুক্তি এবং নিরাপদ যাত্রায় ব্যবহৃত G.P.S, এগুলো কিন্তু আবার গুরুত্বপূর্ণ। এগুলো একটু কম গুরুত্বের, এই 6 থেকে 13 পর্যন্ত যে আমি বিষয়গুলো রেখেছি এগুলো একটু কম গুরুত্বের, কিন্তু এই উপরের এই 1 থেকে 5 পর্যন্ত অর্থাৎ বায়োমেট্রিক্স থেকে ন্যানো টেকনোলজি পর্যন্ত যে কয়টা বিষয় আছে এই টপিকগুলো তোমাদের জন্য বেশ ইম্পর্ট্যান্ট। তো বায়োমেট্রিক্সের মধ্যে দেখো যে আঙুলের ছাপ, চোখের মণি, এরপর ফেস রিকগনিশন, এই ব্যাপারগুলো আছে। তো আমি একটা ভিডিওতে শুধুমাত্র বায়োমেট্রিক্স নিয়ে আলোচনা করব, যেখানে আমি বায়োমেট্রিক্স কীভাবে কাজ করে, কোথায় বায়োমেট্রিক্সটা ব্যবহার করা হয় আমাদের প্রয়োজনীয় বা দৈনন্দিন জীবনে। সো একটা ভিডিওতে আমি শুধুমাত্র বায়োমেট্রিক্সেরই সব বিস্তারিত নিয়ে আলোচনা করব, এবং ভিডিওগুলো শর্ট করার চেষ্টা করব, এবং অবশ্যই শর্ট হবে। আর আমি এমন করে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব যেখানে যেই কিছু লেখা থাকবে, মনে করো যে অনুচ্ছেদের মতো করে লেখা থাকবে। তোমরা এই আঙুলের ছাপ থেকে যদি কোশ্চেনে যদি তোমাদের আঙুলের ছাপ থেকে কোনো ব্যাপার আসে, তাহলে তোমরা নিঃসন্দেহে বলতে পারবে যে সেটা বায়োমেট্রিক্স থেকে এসেছে। এবং এই আঙুলের ছাপ ব্যাপার থেকে যদি আসে কোশ্চেন, তাহলে তোমরা সরাসরিভাবে অ্যান্সার করতে পারবে। বা যদি চোখের মণি থেকে আসে, তাহলেও বলতে পারবে যে এই বায়োমেট্রিক্স থেকে কোশ্চেন করা হচ্ছে আমাদেরকে, তাহলে তুমি ওই চোখের মণির যে ব্যাপারটা আছে লিখতে পারবে। আবার ফেস রিকগনিশন থেকে আসুক, তাহলে বলতে পারবে যেটা বায়োমেট্রিক্সের অন্তর্ভুক্ত, তাহলে বায়োমেট্রিক্সের সাথে এই ফেস রিকগনিশনের যে ব্যাপারটা তোমরা কিন্তু লিখতে পারবে। সো আমি এমন করে তোমাদের জন্য ভিডিওগুলো মেড করব, তোমরা খুব সহজে যেন অ্যান্সারগুলো করতে পারো, মানে কোশ্চেনগুলো যেন অ্যান্সার করতে পারো। তো অনেকেই, আমি যেটা আগে বললাম যে অনেকে এরকম মনে করতে পারো যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তো অনেক সহজ, আমি আপনার ভিডিওগুলো কেন দেখবো। তো কথাটা হচ্ছে যে তোমরা যদি অল্প সময়ে যদি জানতে চাও বা শিখতে চাও, আর তুমি সবগুলো কোশ্চেন তুমি যদি নিজে একটু ঘাটাঘাটি করে যদি গুরুত্বপূর্ণ টপিকগুলো সিলেক্ট করতে চাও, তাহলে তোমার একটু সময় প্রয়োজন হবে। আর আমি যেহেতু এই ব্যাপারটা করেই রেখেছি, এবং আমি অন্যান্য অধ্যায়ের যেহেতু ভিডিওগুলো মেড করলাম, সো এই প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়েরও আমি এই ভিডিওগুলো মেড করছি। তোমাদের যাদের প্রয়োজন হবে, অবশ্যই তো সবারই প্রয়োজন হবে, তার কারণ এই অধ্যায়গুলো থেকেও কিন্তু একটা করে কোশ্চেন হয়। এবং আমি যেটা বললাম যে তুমি যদি সময় ব্যয় না করে যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা যদি তোমাদেরকে কেউ যদি আগে থেকে বলে দেয় বা বুঝিয়ে দেয়, বা সে অনুসারে তোমাদেরকে পড়ানোর একটা উদ্গ্রীব করে, তাহলে তো তোমাদের উপকার হবেই। সো আমি এই জন্য করে এই বায়োমেট্রিক্সের একটা ভিডিও, ভার্চুয়াল রিয়েলিটির একটা ভিডিও, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের একটা ভিডিও, ক্রায়োসার্জারির একটা ভিডিও, ন্যানো টেকনোলজির একটা করে ভিডিও, অর্থাৎ প্রতিটি টপিকের জন্য একটা করে ছোট ছোট ভিডিও থাকবে। তোমরা ওগুলো দেখলে তোমাদেরকে যেভাবে কোশ্চেন করা হয়
মানে বায়োমেট্রিক্স থেকে তোমাদেরকে কিভাবে কোশ্চেন করা হতে পারে এবং অ্যান্সারটা কীরকম হতে পারে, সব তোমাদেরকে লিখে ডিটেলসে তোমাদেরকে জানাবো। সো ভিডিওগুলি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। সবগুলি ভিডিও তোমাদেরকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকে তো আমি বললাম যে এটা ইন্ট্রোডাক্টরি একটা ভিডিও। সো আজকের ভিডিওতে আমি অন্য কিছু শেখাবো না, জাস্ট আমি যে ভিডিওগুলো এর পরবর্তীতে নিব এইগুলো সম্বন্ধে তোমাদেরকে একটু ধারণা দিলাম যে আমাদের অ্যাকচুয়ালি ভিডিওগুলো কীভাবে মেড হবে। সো সবাইকে সবগুলো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।